সোমবার রাত থেকেই বলিউডে রটে যায় এক চাঞ্চল্যকর গুজব, ধর্মেন্দ্র আর নেই। মুহূর্তে শোকবার্তা, মিম ও পোস্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। কিন্তু বাস্তব একেবারে উল্টো। ৮৯ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা জীবিত আছেন। ভুয়া খবরে ক্ষোভে ফেটে পড়েন হেমা মালিনী। নিজের এক্স অ্যাকাউন্টে লিখলেন, এটা অমানবিক ও ক্ষমার অযোগ্য। দয়া করে আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। ধর্মেন্দ্র হেমাকন্যা এশা দেওলও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইনস্টাগ্রামে। তিনি লেখেন, আমার বাবা স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যাচাই না করে কোনো খবর বিশ্বাস করবেন না। আমাদের গোপনীয়তার প্রয়োজনকে দয়া করে বুঝুন। তিনি আরও জানান, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার বাবার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা আশাবাদী এবং পরিবারের সদস্যরা পাশে রয়েছেন। গুজব ছড়াতেই সোমবার রাত থেকেই হাসপাতালের সামনে ভিড়। শাহরুখ খান, সালমান খান, আমিষা পাটেল সহ তারকারা হাসপাতালে গিয়েছেন। আর সেটাই আরও বাড়িয়ে দেয় গুজব। ব্রিচ ক্যান্ডি হাসপাতাল জানিয়েছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। এমনকি কিছু বড় সংবাদ মাধ্যমও ভুল করে তার মৃত্যুর খবর প্রচার করে। পরে তারা তা ডিলিট ও সংশোধন করতে বাধ্য হয়। পরিবারের অনুরোধ, গুজবে কান দেবেন না। ধর্মেন্দ্র দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।